এখন কি তৈরি করার জন্য বেসন মাখাচ্ছ? এগুলো কাঠি ভাজার জন্য বেসন মাখাচ্ছি। কাঠি ভাজার জন্য বেসন মাখাচ্ছ? হ্যাঁ। তো শুধু বেসনের মধ্যে আর কিছু যাবে না, শুধুই বেসন? বেসনের মধ্যে লবণ, সোডা। সোডা যাবে, মানে সোডা গেলে কি হয়? মালটা ভালো মচমচে হয়, তারপর ভালো ফোলে। ভালো মচমচে হয়, ফোলে, তাই তো? হ্যাঁ। মোটামুটি এখন কয় কেজি বেসন মাখাবে? 7-8 কেজি। 7-8 কেজি। দিদি এখন প্রতিদিন কতটা বেসন সেল হচ্ছে? 70-80 কেজি। 70 থেকে 80 কেজি। হ্যাঁ। এখন দিয়ে দিয়েছে, মাখানো শুরু করেছে হাত দিয়ে। তোমার নামটা কি? তাপসী রায়। তাপসী রায়। আর এইখানে অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেসটা হচ্ছে নহাটা দমদমা। নহাটা দমদমা। মানে নহাটা থেকে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? নহাটা থেকে কেউ আসতে চাইলে নহাটা দমদমা। মানে এখানে কি অটো বা টোটো কিছু আসে? হ্যাঁ, টোটো আসে। টোটো আসে, তাই তো? হুম। কেউ যদি নহাটা থেকে অটোতে বলে যে ঝুরি ভাজা যে বাড়ি তৈরি করে সেই বাড়ি যাবো, তার নিয়ে চলে আসবে কি? হ্যাঁ, নিয়ে আসতে পারবে। নহাটা এখান থেকে বেশি দূর না, তো সবাই চেনে। এই নহাটা বাজারে আমাদের মালটাই সেল হয়। তা মোটামুটি এখন মাখাতে কতক্ষণ টাইম লাগবে? বেশিক্ষণ লাগবে না, 15। মাখানো চলছে, মানে 15-20 মিনিট লাগবে মাখাতে, তাই তো? হ্যাঁ। মানে এটা কেমন শুকনো 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 মাখানো হবে না একদম ঝোল ঝোল মাখানো হবে? একদম শুকনো শুকনো হবে। একদম শুকনো শুকনো হবে। হুম। তারপরে ডাইসের মধ্যে যাবে, তাই তো? না, তারপরে আবার বেসনটাকে ফেটাতে হবে, ফেটিয়ে তারপরে মেশিনে যাবে। মানে তাহলে তো অনেকক্ষণ ধরে এই কাজটা করতে হবে, তাই তো? আমি করব না, এটা আমি এমনি মাখিয়ে দিচ্ছি এরকম ভাবে। হ্যাঁ। তারপরে আমার কাকিমা আছে, হ্যাঁ। উনি হচ্ছে ফেটাবে বেসনটা। যতক্ষণ মাল হবে ততক্ষণ ফেটাতে হবে। মানে বুঝতে পারবে মালটা হয়ে গেলে, তারা বুঝতে পারবে যে মালটা হয়ে গেছে মাখানো, তাই তো? হ্যাঁ। এমনি এরকম ভাবে তুলে তুলে দিলে হবে না। ও দিদি, তুমি বিয়ের পর থেকে কি এই কাজ করো? না, বিয়ের পর থেকে না। তাহলে? এই 5 বছর ধরে করছি। 5 বছর করছো? হ্যাঁ। মানে দাদা এই 5 বছর ধরে ব্যবসা শুরু করেছে? হ্যাঁ। তুমি করেছো শুরু? ব্যবসাটা শুরু আমি করেছি, এবার একার পক্ষে তো সম্ভব না ব্যবসা সামলানো। মানে এই কাজটা কি আগে কোথাও শিখেছো না কাউকে দেখে? এই কাজটা হচ্ছে দেখেছি আমি, আমার ননদের বাড়িতে কারখানা আছে। হ্যাঁ। ওখানেই দেখেছি ওদের করতে, দেখে দেখে ইচ্ছে হলো যে আমরাও করি। ননদের বাড়িটা কোথায়? ননদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরেও মানে এই কাজ হয়, তাই তো? হ্যাঁ, নবীনগরে এই কাজটা সর্বপ্রথম নবীনগর থেকে শিখে আসা। আর আমি করি, সঙ্গে আমার আশেপাশে যেখানে যারা করছে সবাই ওখান থেকে শিখে এসেই করছে। এবার কতক্ষণ থাকবে এরকম ভাবে? এরকম ভাবে মাল যতক্ষণ হবে ততক্ষণ থাকবে। মানে মালটা শেষ হবে। মানে এই মালটা যে বসার বা ফাপার কেমন তেমন কোনো ব্যাপার আছে? না, তেমন কোনো যে খামি দেয়া তেমন কোনো ব্যাপার আছে? না, তেমন কোনো ব্যাপার নেই। কি হচ্ছে, করছেন নাকি, ফাটাচ্ছেন? হ্যাঁ, ফাটাচ্ছে টাকা। আচ্ছা আচ্ছা, আরেকবার করে ফাটাতে হয় নাকি? হ্যাঁ। আর পেটি এখান থেকে এই চলে যায় দিদির কাছে নাকি? হ্যাঁ। 30 বান্ডিল। দিদি এই যে মেশিনটা, এটা কিসের, কাঠের তৈরি? এটা কাঠের তৈরি। এটা কি যে কোনো কেউ করতে পারবে এইভাবে, না প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিস তো একটু করতেই হবে, প্র্যাকটিস না করলে কি হবে। মানে এগুলো কত করে বিক্রি হয় যেগুলো এই বানাচ্ছ? এগুলো আমি 4 টাকা করে বিক্রি এগুলো করি। কি বলছে, এগুলো ঝুরি ভাজা? এগুলো কাঠি ভাজা। কাঠি ভাজা। দিদি এগুলো ভাজা হচ্ছে, এগুলো মোটামুটি লাল লাল হলে নামিয়ে নিতে হবে? হ্যাঁ, একটু লাল লাল হলে নামিয়ে নেওয়া হবে। এই ভাজা হচ্ছে যে এগুলো তোমাদের কত করে বিক্রি করো তোমরা? 4 টাকা করে বিক্রি করি। এগুলো তোমরা 4 টাকা করে বিক্রি করো? মানে তোমার বাড়ি থেকে কেউ যদি নিতে আসে 4 টাকা দেওয়া লাগবে? হ্যাঁ। মানে এগুলো কি হিসেবে, মানে কেমন প্যাকেট হয়? এগুলো একটা একটা করে প্যাকেট হয়, ওই একটা একটা করে আবার 25টা করে বান্ডিল হয়, ওই বান্ডিল হিসাবে বিক্রি হয়। বান্ডিল হিসাবে বিক্রি হয়? হ্যাঁ। সেই বান্ডিলের দাম কত আসে? 90 টাকা। 90 টাকা। মানে এখন উল্টানো হচ্ছে, মানে এক পাশ ভাজা হলো আর এক পাশে ভাজা হবে, তাই তো? হ্যাঁ। এখন উল্টানো হচ্ছে। মোটামুটি কতক্ষণ লাগে এক খোলা ভাজতে? এক খোলা ভাজতে 7-8 মিনিট। যেমন জাল হয় তেমন ভাজা হয়। অনেক সময় জাল কমে যায়, কাঠের জাল তো। হ্যাঁ। সব সময় জাল সমান থাকে না,
জাল ঠিকঠাক হলে 7 মিনিট 8 মিনিটে হয়ে যায়। সংসার সামলে, কাজকর্ম সামলে, সবকিছু করেও সবকিছু করতে পারি আমরা নারী, আমরা সবই পারি। একদম। ভাজা হয়ে গেছে, এই কাকিমা তুলছে, এই যে মানে 2 হাত কাজে লাগিয়ে দিয়েছে, 2 হাতের দুটো শিক আছে তোলার জন্য। পুরো লাল লাল হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তুলে এই যে এই পাশে এই ঝুড়িতে রাখছে। এই যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো কি এখনই প্যাকেট হবে? হ্যাঁ, এখনই প্যাকেট হবে। মানে গরম গরম পুরো প্যাকেট হয়ে যাবে? হ্যাঁ আর এই মালগুলো কি ডেলিভারি আজকে হয়ে যাবে? হ্যাঁ, আজকেও যদি বিকেলবেলা অর্ডার আসে তাহলে বিকেলবেলায় নিয়ে নেবে, আর যদি না কেউ অর্ডার করে তাহলে কালকে সকালে। মানে এগুলো তোমরা যে করছো মানে অর্ডার ছাড়াই করছো? হ্যাঁ, অর্ডার ছাড়া এগুলো আমাদের দোকানে দেওয়ার জন্য করছি। এবার যদি কেউ এই মুহূর্তে অর্ডার করে তাহলে বিকেল বেলায় দিয়ে দেবে, আর না হলে কালকে সকালে।